হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আদিবস গার্ডেন লাইভে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কয়েন প্ল্যান্টকে রিপোর্টিং করতে হয়। কয়েন প্ল্যান্ট কিন্তু খুবই সুন্দর একটি গাছ। এই গাছটির পাতা, ছোট ছোট পাতাগুলো দেখতে কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো লাগে। এই গাছটি কিন্তু সহজে নষ্ট হয় না, এই গাছটি কিন্তু সহজে মরেও না। অনেক সময় দেখা যায় পাতা হলুদ হয়ে যায়, তখন কিন্তু মনে হয় যে গাছগুলো মনে হয় নষ্ট হয়ে গেছে। আসলে কিন্তু গাছগুলো নষ্ট হয় না, এই গাছের শিকড়গুলো তাজা থাকলেই কিন্তু আবার নতুন করে গাছ হয়। কিভাবে আমি আমার গাছগুলোকে রিপোর্টিং করি আজকের ভিডিওতে কিন্তু সেটাই দেখাবো। সবার আগে আমি যে গাছের পাতাগুলো আছে এই পাতাগুলো কিন্তু খুব ভালোভাবে ছেঁটে নিচ্ছি, কারণ এই পাতাগুলোর আর কোনো প্রয়োজনই নেই। কারণ নতুন করে এগুলো ছাঁটার পরে কিন্তু আবার নতুন নতুন যে পাতাগুলো সেগুলো গজাবে। আর যখনই আমরা এই নতুন করে টবে গাছগুলো বসাবো, তখন কিন্তু এই যে যে টবটায় থাকবে শিকড়গুলো একদম পুরোপুরিভাবে উঠিয়ে তারপরে কেটে কেটে কিন্তু টবে বসাবো। 3-4টা টবে কিন্তু এরকম বসানো যায়, কেননা একটা গাছ থেকে কিন্তু একটা টবে যখন আপনার চারা শিকড় থাকবে, সেখান থেকে চাইলে কিন্তু আপনি অনেকগুলো টব করে নিতে পারবেন। এই গাছে কোনো যত্নই প্রয়োজন হয় না বলা যায়, শুধুমাত্র রোদ আর পানি কিন্তু এই গাছের মেন আর কি যত্ন। এই গাছটি শুধুমাত্র রিপোর্টিং করে বসিয়ে দিবেন, বসিয়ে দেওয়ার পরে যেখানে প্রচুর রোদ পায়, 3-4 ঘন্টা মিনিমাম রোদ পায়, সেরকম একটা জায়গায় রাখতে হবে। এবং গাছের গোড়াটা যেন সবসময় ভিজা থাকে, এই জিনিসটা খেয়াল করতে হবে, তাহলে কিন্তু গাছগুলো মরবেও না এবং খুবই হেলদি থাকবে। আর এই কয়েন প্ল্যান্টের গাছটি কিন্তু কিছুদিন পর পরে 2-3 মাস পর পরেই কিন্তু রিপোর্টিং করতে হয়, কেননা এই গাছটি বেশি দিন ভালো থাকে না, দেখতে অতটা ভালো লাগে না। তবে যদি এভাবে রেখে আপনি 3-4 মাস পর পরে রিপোর্টিং করেন, তাহলে গাছগুলো দেখতেও ভালো লাগবে আর আপনার এখান থেকে অনেক বেশি চারা আপনি করতে পারবেন। এই কয়েন প্ল্যান্টের জন্য আমি যেভাবে মাটি প্রস্তুত করি, আমি সামান্য পরিমাণ কোকোপিট, সাথে ভার্মি কম্পোস্ট আর নর্মাল যে মাটিটা, দোআঁশ মাটি হোক, যে মাটি হোক, সেই মাটিটা আমি দিয়ে দিই। শুধুমাত্র মাটি, গোবর সার দিয়েও কিন্তু এই গাছটা লাগানো যায়। এইভাবে লাগালে কিন্তু গাছের গ্রোথটা খুবই ভালো হয়। আর এই গাছে কিন্তু রোজ রোজ এত সারটার কিছুই দিতে হয় না। এই গাছটি যখন একবার আপনি রিপোর্টিং করে বসিয়ে দিবেন, তারপরে কিন্তু আর কিছু করতে হবে না, রোদ এবং পানি যত্ন করলেই হবে। আরেকটা বিষয় হলো যে এই গাছে যে গাছগুলো লাগাবেন, এটার কিন্তু কোনো ছিদ্র রাখবেন না, কেননা এই গাছটি কিন্তু পানি ধারণ করে এমন পাত্রই পছন্দ করে। কেননা সব সময় পানি থাকবে পাত্রে, পাত্রের যে মাটিটা, এই মাটিটা সবসময় কাদা কাদা একটা ভাব থাকবে। তাহলে হবে কি যে আপনার গাছটা আর কি ভালো থাকবে, সুস্থ থাকবে। সবসময় ময়েশ্চার থাকতে হবে, মেন কথা। আর মাঝে মাঝে গাছকে আপনি স্প্রে করে দিতে পারেন, যাতে পাতার উপর যে ধুলোবালিগুলো আছে সেগুলো যাতে পড়ে যায়। তাতে হয় কি যে গাছের পাতাগুলো দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এই গাছে সবসময় রোদ পড়লে কিন্তু দেখা যায় গাছগুলো পাতা কিন্তু খুবই হেলদি হয়, বড় বড় হয় এবং অনেক বেশি ঘন সবুজ হয়। আর তার মানে কম রোদে যে হবে না তাও কিন্তু আবার না, যে সেমি শেডে অল্প পরিমাণ আধা ঘন্টার মতো রোদ পায়, 1 ঘন্টার মতো রোদ পায়, এমন জায়গাতেও কিন্তু এই গাছটা হয়। তবে যদি অধিক পরিমাণে রোদ পায় 3-4 ঘন্টা, এরকম জায়গায় যদি আপনি গাছটা রাখতে পারেন, তাহলে কিন্তু গাছের পাতা ঘন হবে এবং অনেক বেশি হেলদি হবে। আর অল্প রোদে রাখলে হয় কি যে গাছগুলো একটু পাতলা পাতলা হয়, একটু কম হেলদি হয়। আমার যেহেতু সেমি শেডের বারান্দা, আমার গাছগুলো মাসাল্লাহ সুন্দরই হয়, তবে যে রোদ্রে যেগুলো রাখি সেগুলো কিন্তু বেশি সুন্দর হয়। তবে এই কয়েন প্ল্যান্টকে আউটডোর প্ল্যান্ট বলা যায়, কেননা আউটডোর প্ল্যান্ট এই জন্যই বলা যায় যে আউটডোরেই কিন্তু এই গাছগুলো অনেক বেশি সুন্দর থাকে। এভাবেই কিন্তু গাছগুলোকে রিপোর্টিং করে নিলাম। এখন আমি এটাকে নিয়মিত রোদের ভিতরে রাখবো, নিয়মিত পানি দেবো, এটা কিন্তু আগের মতো আবার সুন্দর হয়ে যাবে। এভাবেই কিন্তু কয়েন প্ল্যান্টের যত্ন করতে হয়। আর আলাদা করে আমি কিন্তু আমার গাছের যত্নে আর তেমন কিছুই করি না, জাস্ট মাটি তৈরি করার সময় ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার, যাই হোক যেটাই হাতের কাছে থাকে সেটা জাস্ট মিশিয়ে নিই। আর একটা ব্যাপার হলো কি, আমি একটা গাছ থেকে কিন্তু অনেকগুলো গাছ করে নিয়েছি। আমার প্রথমে একটা গাছ আমি কিনে এনেছিলাম ছোট্ট, সেখান থেকে কিন্তু বড় বড় 2-3টা টবে করেছি। আবার আমি আমার এই টব থেকে আরও 2-3টা কিন্তু টব করব। এজন্য এই গাছটি কিন্তু অল্প কিছু শিকড় হলে আপনি জাস্ট লাগিয়ে দেবেন, লাগিয়ে পানি দেবেন ঠিক মতো, দেখবেন যে একদম গাছে ভরপুর হয়ে যাবে।
এই তো আমার গাছগুলোকে আমি রিপোর্টিং করে নিলাম। এই গাছের রিপোর্টিং করা একদমই সহজ এবং এর যত্ন করাও খুবই সহজ। এভাবে গাছগুলোকে আপনি রিপোর্টিং করে ২-৩ মাস পর পর রিপোর্টিং করে গাছগুলোকে সুন্দর রাখতে পারবেন এবং গাছ থেকে অনেক বেশি গাছ করে নিতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।